নমস্কার। 2025 মে এবং বৃষ রাশি বৃষ লগ্ন 2025 সালের মে মাস এবং বৃষ রাশি বৃষ লগ্নের জন্য মাস ভিত্তিক রাশিফল। রাশিফল যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, অর্থাৎ গোচর সঞ্চার বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান থাকছে, কি মুভমেন্ট তৈরি হচ্ছে এবং তার ফলে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। সময় আপনাকে কতটা ফেভার করবে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘর। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এই মে মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান, তাদের কি ট্রানজিট, সঞ্চার, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলেই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি বৃষ, এই ভিডিও অতি অবশ্যই তাদের জন্য, এবং যাদের লগ্ন বৃষ তাদের জন্য এই ভিডিও, কারণ বহু ক্ষেত্রেই গ্রহাবস্থান কিন্তু লগ্ন সাপেক্ষেও প্রবল ভাবে ফলাফল দিয়ে থাকে। লগ্ন সাপেক্ষেও গোচরের গ্রহরা কখনো কখনো বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মে মাস ঠিক কিরকম হতে চলেছে, মে মাসে সময় ঠিক আপনাদের কতটা ফেভার করবে বা এগেনস্টে যাবে, সেটা জানতে বা বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে তা হচ্ছে মে মাসে কি ধরনের গ্রহাবস্থান তৈরি হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়কে জানা। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভাগ্যের কিন্তু বিশেষ কোনো পরিবর্তন করে দেওয়া যায় না। আপনারা ইচ্ছা করুন এবং আপনাদের ইচ্ছাগুলো পূরণ করে দেব, এমনটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কখনোই সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি আপনাদের নানাভাবে সাহায্য করতে পারে, সতর্ক করতে পারে সময়কে বোঝবার এবং জানবার জন্য, কতটা কি আছে বা কতটা কি নেই। বৃষ রাশি বৃষ লগ্নের দ্বাদশে 12th হাউসে দ্বাদশে বুধ সঞ্চার করবে 7th মে, এবং 7th মে অবধি বুধ থাকছে তাদের 11th হাউসে, আর 23rd মে বুধ সঞ্চার করবে বৃষ রাশিতেই, যেটা বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বেশ শুভ অবস্থান হতে চলেছে 23শে মে থেকে 23rd মে থেকে। কারণ বুধ হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের পঞ্চম এবং দ্বিতীয় অধিপতি। বুধ একটি এমন গ্রহ যা বৃষ রাশি বৃষ লগ্নের লগ্নপতির বা রাশির অধিপতি বা লগ্নপতির অত্যন্ত ফ্রেন্ডলি। শুক্রের সঙ্গে বুধের অত্যন্ত মিত্র ভাব রয়েছে। বৃষ রাশি বৃষ লগ্নের 11th হাউসে বা একাদশে শনি থাকছে পুরো মাস, এবং এখানে 18th মে পর্যন্ত এখানে রাহুও থাকছে, অর্থাৎ 11th হাউসে রাহু গোচর করছে 18th মে তাদের একাদশ থেকে দশমে সরি, এবং কেতু তাদের পঞ্চম থেকে চতুর্থে 5th হাউস থেকে 4th হাউসে গোচর করবে কেতু 18th মে। রাহু এবং কেতুর গোচর সবসময় একই মুহূর্তে, একই দিনে, একই মুহূর্তে সংগঠিত হয়ে থাকে। সুতরাং চতুর্থস্থ কেতু এবং দশমস্থ রাহু 18th মে থেকে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য সংগঠিত হতে চলেছে, এবং সেটা অনওয়ার্ডস আগামী 1.5 বছর এই অবস্থান তৈরি হয়ে থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই মুহূর্তে। আগামী 14th মে বৃহস্পতি রাশি লগ্ন থেকে সঞ্চার করে গোচর করে রাশি লগ্ন থেকে প্রস্থান করে বৃহস্পতি তাদের সেকেন্ড হাউসে মিথুন রাশিতে গোচর করবে, যেটা নিঃসন্দেহে শুভ। সেকেন্ড হাউসে জুপিটার নিঃসন্দেহে কিন্তু শুভ ফল দিয়ে থাকে। বৃষ রাশি বৃষ লগ্নের চতুর্থের অধিপতি রবি তাদের দ্বাদশে থাকছে প্রথম 15টা দিন,
এবং 15th মে রবি তাদের রাশি লগ্নে গোচর করবে। আর শুক্র বৃষ রাশি বৃষ লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্র পুরো মাসটাই তাদের একাদশে থাকছে এবং 31 মে একদম শেষ দিন মাসের তাদের দ্বাদশে শুক্র গোচর করবে। মঙ্গল তাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের সপ্তম এবং দ্বাদশের অধিপতি। এই মঙ্গল তাদের 3rd হাউসে অবস্থান করে থাকবে নিচ রাশিগত হয়ে পুরো মাসটাই। এই হচ্ছে গ্রহগত অবস্থান বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে, এবং এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে এই মে মাস তাদের ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম এনে দিতে চলেছে। সময় খুব গুরুত্বপূর্ণ, একটা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সময়ের। কাল, টাইম বা সময়, সময় আমাদের সামনে এক এক সময় এক এক রকম ভাবে রিভিল করে, উন্মোচিত হয়। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, প্রথমেই তাদের হেলথ বা শরীর স্বাস্থ্য খুব যে শুভ থাকছে তা নয়, বিশেষভাবে যত্নশীলতা, যাকে আমরা বলি একটা রেগুলার নিয়মিত মেনটেনেন্স সর্বক্ষেত্রে, এই মেনটেনেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকছে পুরো মে মাসে। সামান্য এদিক থেকে ওদিক হলেই, অনিয়মিত হলে বা ইনডিসিপ্লিন ক্ষেত্র তৈরি হলেই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের ইউরিনারি ট্র্যাক বা ইউরিনারি ব্লাডারের সমস্যা রয়েছে, যাদের প্রস্টেট জনিত সমস্যা রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং যাদের ব্যাক পেন, নিউরোপেন জনিত সমস্যা রয়েছে, তাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে এই সমস্ত স্পন্ডিলোসিস জনিত সমস্যা, এইগুলো কিন্তু তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। বিশেষ করে কোমরের ব্যথা ইত্যাদি তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে, নিঃসন্দেহে শুভ থাকছে। বিভিন্ন ভাবে আয় নিয়ে বিশেষ কোনো ইনকাম বা অর্থাগম নিয়ে বিশেষ কোনো চিন্তার ক্ষেত্র থাকছে না। তবে এই মাসের 3য় সপ্তাহ থেকে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা চিন্তা ভাবনা করতে হবে, কারণ কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসতে চলেছে এই মে মাসের 3rd উইক থেকে। গ্র্যাজুয়ালি, ক্রমশ, একদম হঠাৎ রাতারাতি নয়, কিন্তু একটা পরিবর্তন, চেঞ্জেস, পরিবর্তন কিন্তু, কারণ দশমের রাহু কিন্তু কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে নানা রকম ভাবে পরিবর্তন নিশ্চিত রূপে নিয়ে আসবে। এবং রাহু এমন একটি গ্রহ যে কিন্তু সব সময় পরিবর্তন বা চেঞ্জ আনবেই, এবং সে যে হাউসে অবস্থান করে রয়েছে বা যে সমস্ত গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে, সেখানে কিন্তু সে প্রচুর বিভিন্ন রকমের চেঞ্জ বা পরিবর্তন, এমনকি চ্যালেঞ্জেস, বিভিন্ন রকমের চ্যালেঞ্জেসও কিন্তু তৈরি করে দেয়। ব্যয়ের ক্ষেত্র বিশেষ প্রবল থাকছে, পারিবারিক কারণে, গার্হস্থ্য কারণে, এবং পরিবার পরিজন তাদের একটা ভালো রাখার জন্য, তাদের সঙ্গে একটা মানসিক ক্ষেত্রে একটা ব্রিজ তৈরি করে রাখার জন্য, পারিবারিক কারণে, গার্হস্থ্য কারণে, পরিবারের মেম্বারদের কারণে, ফ্যামিলি মেম্বারদের কারণে এই মাসে কিন্তু প্রচুর একটা ব্যয়ের ক্ষেত্র এই মাসে থাকছেই। এবং দ্বিতীয় ভাগে গিয়ে দেখা যাবে যে পারিবারিক কারণে এই মাসের 3য় সপ্তাহ থেকে যেটা দেখা যাবে, পারিবারিক কারণে তাদের মধ্যে একটা মানসিক চাপ কিন্তু তৈরি হচ্ছে, কারণ চতুর্থস্থ কেতু এবং চতুর্থপতি রবি তাদের রাশি লগ্নে থাকবে। এবং সেখানে যেটা সবচেয়ে সতর্ক থাকতে হবে, লস অফ টেম্পার তাদের কিন্তু নানাভাবে বিড়ম্বনায় ফেলতে পারে। যদিও বুধ 23rd মে তাদের রাশি লগ্নে সঞ্চার করছে, সেখানে তাদের পাওয়ার অফ স্পিচ তাদের কিছু সুফল দেবে, তাদের বুদ্ধিমত্তা, তাদের কূটনৈতিক বুদ্ধি ইত্যাদি তাদের কিছু ক্ষেত্রে একটা জায়গায় সহযোগিতা করলেও ইগো এবং লস অফ টেম্পার তাদের নানাভাবে বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। ব্যয়ের ক্ষেত্রে তো বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কোনো যারা কোনো আইন সংক্রান্ত জটিলতায় ভুগছেন, যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে।
বিভিন্ন ভাবে যারা কোনো স্থাবর সম্পত্তি নিয়ে, কোনো ল্যান্ড, কোনো জমি, বাড়ি, প্রপার্টি ইত্যাদির মধ্যে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু কিছুটা চিন্তা বৃদ্ধি পেতে পারে। কিন্তু বৃদ্ধি পেলেও একাদশস্থ শনি তাদের রয়েছে, বহু ক্ষেত্রেই কিন্তু তারা নিশ্চিত রূপে সাফল্যের মুখ দেখবেন। তবে পারিবারিক গার্হস্থ্য জীবন এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিছু জটিলতাপূর্ণ ক্ষেত্র তৈরি করবে, যেটা গ্র্যাজুয়ালি আগামী 1.5 বছর ধরে নানা রকমের পরিবর্তন, টার্বুলেন্স ইত্যাদি কিন্তু অতি অবশ্যই তৈরি করে দেবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্টের ক্ষেত্রটাও শুভ থাকছে এই মাসের শেষ সপ্তাহটিতে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহ থেকে ইত্যাদি ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিং বা ইত্যাদি ক্ষেত্রে বেশ শুভ ফল তারা নিশ্চিত রূপে লাভ করবেন। এই মাসের শেষ সপ্তাহটি সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসের লাস্ট উইক অতীব শুভ। কিন্তু প্রথম সপ্তাহটিও মধ্যম, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ, মাঝখানের যে দুটি সপ্তাহ, সেখানে কিন্তু বিশেষ শুভ ফল দেখা যাচ্ছে না। সেখানে কোনো বাধা, বিঘ্ন, গোলযোগ, বাক্য প্রয়োগের ক্ষেত্রে অসতর্কতা তাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে এই মাসে কিন্তু একদম শেষ সপ্তাহটি আপনাদের জন্য ফেভারেবল থাকছে। প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, বিশেষ সতর্কতার সঙ্গে কিন্তু সময় অতিবাহিত করতে হবে, বিশেষ করে 18 মের পর থেকে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য তো এই মাসের লাস্ট উইক বিশেষ শুভ থাকছে, যেটা আমি আপনাদের বলেছি। তবে মনে রাখতে হবে যে বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এই মাসের প্রথম 3টি সপ্তাহে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ। বিভিন্ন ভাবে আপনারা শুভ ফল পাবেন, নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি বিশেষভাবে আপনাদের ফেভারে থাকবে। বিভিন্ন ভাবে যোগাযোগের মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স এবং পাওয়ার অফ স্পিচ আপনাদের শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ বিশেষ শুভ নয়, কিন্তু লাস্ট উইক এবং ফার্স্ট উইক আপনাদের জন্য বিশেষ শুভ। এমনকি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, লাস্ট উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। বেশ কিছু ইচ্ছা পূরণ আপনাদের হবার সম্ভাবনা রয়েছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগৎ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায় অভিনয় করে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যে কোনো রকম ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই মাসের সময়ের বিভিন্ন ফেভার তারা পাবেন। আপনাদের কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রেও যথেষ্ট সাফল্যজনক এই মাস। এবং মে মাসের শেষ ভাগে গিয়ে দেখা যাবে আপনাদের কিছুটা স্টেটের বাইরে বা দেশের বাইরে যাবারও কিন্তু ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। সময়ের বিশেষ ফেভার এই সময় কিন্তু আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। কর্মস্থলেরও পরিবর্তন হতে পারে, সরকারি চাকরির ক্ষেত্রেও স্থানান্তরিত হবার যোগ কিন্তু তৈরি হচ্ছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য কিন্তু
এই মাস সার্বিক ক্ষেত্রে শুভ ফল দেবে, তবে কর্মজীবনে কর্মস্থলে তৃতীয় চতুর্থ সপ্তাহে কিছু পরিবর্তনের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি করে দিচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু এই মাসের থার্ড উইক ফোর্থ উইকে বিশেষ সাফল্য তারা পাবেন, তবে কিছু মানসিক অস্থিরতা অশান্তি তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস তাদের জন্য ফেভারে থাকছে না। গোলযোগপূর্ণ, অর্থ নষ্ট, ব্যাড ইনভেস্টমেন্ট, কর্মক্ষেত্রে বিড়ম্বনা, পরিস্থিতি মনোপুত নাও হতে পারে, যথেষ্ট সতর্ক হতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ। অর্থাগম হবে, অর্থ সঞ্চয় হবে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, ইয়ঙ্গার সিবলিংস, সেখানে সম্পর্ক জটিলতাপূর্ণ হতে পারে, সম্পর্কে তিক্ততা আসতে পারে, মতভেদ হতে পারে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ইতিবাচক এবং পজিটিভ থাকবে। মায়ের স্বাস্থ্যহানি হবার যোগ এই মাস থেকে কিছুটা শুরু হচ্ছে। মায়ের সঙ্গে মতভেদ হতে পারে, এবং যে গৃহে তিনি ছিলেন, এক্সিস্টিং যেটা, সেখানেও কিছু বিড়ম্বনাপূর্ণ পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, উচ্চ শিক্ষার জন্য এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ এই মাস থেকে বিশেষভাবে আপনাদের জন্য তৈরি হচ্ছে। বিশেষ করে থার্ড উইক এবং ফোর্থ উইক এক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ফেভারেবল। কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। নীল রঙের যে কোনো শেড, হালকা নীল থেকে গাঢ় নীল, এবং বিশেষ করে আমি এই মাসে বলবো ছাই রং, যেটাকে আমরা বলে থাকি ধূসর রং বা গ্রে কালার, এই রংটিকেও ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে ব্যবহার করুন। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কয়েকটি তারিখ, তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং বিশেষভাবে সিগনিফিকেন্ট। বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন থেকে প্রস্থান করে যাচ্ছে 14th মে, সুতরাং হেলথের দিকে বিশেষ যত্নশীলতা প্রয়োজন হচ্ছে। তার কারণ বৃহস্পতি গোচর করে গেলেও শুক্র কিন্তু আপনাদের শনিযুক্ত হয়ে থাকছে, এবং শুক্র তারপর আপনাদের দ্বাদশে গোচর করবে। হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন, এবং চতুর্থস্থ কেতু মানসিক শান্তিকে বিশেষভাবে বিঘ্নিত করতে পারে, বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। নমস্কার।